চলো 5 থেকে শুরু করব। 5 নম্বরে কি আছে দেখো। চলো 5 থেকে শুরু করি। 5 এ দেখো যে জিনিসটা আছে সেটা আমি বলি তোমাদের। দ্যাট মিন্স এখানে দেখো 5 নাম্বার দেখো যে বলছে যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্টেড ফ্রম এত। তাহলে লিস্ট নাম্বার সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। তার মানে যেটা রিমাইন্ডার থাকবে ওই রিমাইন্ডারটা যদি না থাকতো তাহলে পারফেক্ট স্কয়ার হয়ে যেত। আমি একটা ছোট্ট একটা एग्जांपल দিয়ে দিই যে দেখো যে ওকে 5 নাম্বার শুরু করলাম। এক্সারসাইজ কত? হ্যাঁ, এক্সারসাইজ হলো 1.1। সে মনে করো একটা ছোট একটা নাম্বার আমি আগে লিখি, কত? 30 লিখলাম। ওকে 30 ছোট নাম্বার 30। তাহলে 5 5 এর কত? 25। কত 5 আছে না? আচ্ছা 31 একটা এক বেশি দিয়ে দিলাম। তাহলে 6 হলো রিমাইন্ডার। রিমাইন্ডার কত? 6। তাহলে আসলে কি হতো, এই 6 যদি না থাকতো তাহলে নাম্বারটা কত থাকতো আমার? এই 31 মাইনাস 6 তার মানে কত? 25। 25 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। তার মানে এই রিমাইন্ডারটা সাবট্রাক্ট করতে হবে। কি কথা বুঝতে পারছো? এই রিমাইন্ডারটা মাইনাস করে দিলেই সে পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। কারণ রিমাইন্ডার তো থাকতে পারতো না। যদি আমি 25 বলতাম তাহলে পারফেক্ট স্কয়ার হতো। 25 মানে কত? 25 হলো কি 5 স্কয়ার। 25 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার। বাট যখন আমি বললাম 27 তাহলে আমি 2 মাইনাস করব। তার মানে ডিভিশন মেথড আমি যখন যাব তাহলে 5 5 5 যা 25 তার মানে 2। এই 2 যদি অর্থাৎ আমাদের যখন সাবট্রাকশন বা অ্যাডিশন বলবে তখন আমাদের ডিভিশন মেথডে কাজ করতে হবে। আর যখন আমাদের কি বলবে যে মাল্টিপ্লাই অর ডিভাইড, তাহলে সেই সব ক্ষেত্রে আমাদেরকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যেতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যেতে হবে, কারণ আছে মাল্টিপ্লাইয়ের ব্যাপার আছে, ডিভিশনের ব্যাপার আছে। আর সাবট্রাক্ট আর অ্যাডিশনের জন্য আমাদেরকে যেতে হবে এই ডিভিশন মেথড। তো চলো আমরা ডিভিশন মেথড এটা শুরু করব। 5 নাম্বার দেখো আমাদের বলছে যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার which is to be subtracted from it so that the difference is a perfect square number. তাহলে এখন চলো আমাদের আছে 4 6 আর 3 9। এখন আমরা ডিভিশন মেথডে এটা স্কয়ার রুট বের করব। তাহলে এখন এটা বেঁধে নিলাম। 6 6 আর কত? 6 নিলাম। যেহেতু 46 আছে 7 নেওয়া যাবে না। 7 নিলে কত হবে? 7 7 জারে দিতে হবে আমাদের। তো ওকে 6 6 আর কত দেখো তো? 6। যদি 6 নেই তাহলে 6 6 আর কত? 36। তাহলে আসলো 10 মাইনাস হয়ে। এবারে এই দুটো একসাথে নামবে 39। এখন আসো এটা ডাবল করতে হবে। এটা ডাবল করলে কত হবে? 12। 12 তাহলে 8 যদি নাও 8 12 আর কত? 96 না? তাহলে এটা আছে কত? 113। তো ওকে চলো 8 নাও। তো 8 যদি নাও তাহলে কত হয়? 8। ওকে 8 8 যার কত? 64। রিমেইনস and 6 আর 96 আর 6 কত হলো? 102। 96 আর তার সাথে 6 প্লাস করলাম। এখন মাইনাস হলে কত হয়? 15। তাহলে 15 যদি না থাকতো তাহলে সে পারফেক্ট স্কয়ার হয়ে যেত। 15 যদি না থাকতো, কারণ লাস্টে তো 0 থাকতে হবে। তো তাই জন্য পারফেক্ট স্কয়ার হয় নাই। তো তাহলে আমরা ওই কথাটা একটু লিখবো। ওকে হিয়ার কত রিমাইন্ডার? হিয়ার 15 is 15 is remainder in finding the square root. Finding the square root. Square root. Square root of eto 4639 by division method.
দেখো আমরা ডিভিশন মেথডে স্কয়ার রুট করতে গেলাম, রিমাইন্ডার হয়ে গেছে 15। তো 15 যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা কি পেতাম, নাম্বারটা পারফেক্ট স্কয়ার হয়ে যেত। তাহলে নাম্বারটা থেকে 15 মাইনাস করতে হবে। তাহলে আমাদের কি বলছে, দেখো যে বলছে যে হোয়াট ইজ অ্যাট লিস্ট হুইচ টু বি সাবট্রাক্টেড এত। তাহলে ওকে, তাহলে আমরা বলবো যে অ্যাট লিস্ট 15 ইজ সাবট্রাক্টেড ফ্রম কোথায়, ফ্রম দ্য এত, দেন দ্য কোশেন্ট উইল বি এ সাবট্রাক্ট করলে কি ডিফারেন্স, দেন দ্য ডিফারেন্স উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে এখন চলো তাহলে স 15 is to be subtracted from 4 6 3 9, then at least কতটা লিখো, at least, so at least 15 is subtracted, কারণ আমাদের at least সাবট্রাক্ট করতে হবে, আমরা বেশিও সাবট্রাক্ট করতে পারতাম। তো এখন দেখো at least কত, 15 is subtracted from the এত, then the difference will be a perfect square number, will be a perfect square number। দেখো তাহলে ডিফারেন্স উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে आंसर কত হলো 15 is subtracted, okay, then difference will be a perfect square number। তাহলে आंसर হলো at least 15, at least answer at least 15, okay, आंसर কত হবে at least 15, ওকে, বলছে যে at least। এখন দেখো পরের ম্যাথে যাও, 6 নাম্বার। এই 6 নাম্বার বলছে যে at least what is the least number 15, এটা आंसर is to be subtracted, okay, the least number to be added, এখন অ্যাড করতে হবে। এখন যদি বলো তোমাকে একটা নাম্বার আমি বললাম যে 41, say 41, 6 নাম্বারে যাও এখন 41, আবার at least কেন, যেমন আমি তোমাকে বললাম যে ঠিক আছে 41 এর एग्जांपल দিই, তো 41, তো এখন দেখো যদি আমি এখানে 6 নিই তাহলে 36, তাহলে কত হলো 5, তাহলে আমরা 5 সাবট্রাক্ট করব নাকি, কিন্তু আমি তো 5 এর চেয়ে বেশি সাবট্রাক্ট করতে পারি, কারণ আমি এখান থেকে সাবট্রাক্ট করতে পারি 16। যদি আমি 16 সাবট্রাক্ট করি, দেখো 41 minus 16 25, তো 25 তো পারফেক্ট স্কয়ার নাম্বার, 25 মানে কত 5 স্কয়ার, তাহলে আমি তো 16 সাবট্রাক্ট করতে পারতাম, আবার 5 ও সাবট্রাক্ট করতে পারি। যদি 5 সাবট্রাক্ট করি 41 minus 5 তার মানে কত 36, তাহলে 36 তো পারফেক্ট স্কয়ার নাম্বার, 25 ও পারফেক্ট স্কয়ার নাম্বার। তার মানে এইজন্য অ্যাট লিস্ট কথাটা বলতে হবে, কারণ আমাদের মিনিমাম কত 5 সাবট্রাক্ট করতেই হবে, তার কমে আর হবে না। এখন চলো তাহলে অ্যাট লিস্ট 15। এখন 6 নম্বরে গেলাম, 6 নম্বরে অ্যাড এর কথা বলছে, তাহলে কত অ্যাড করতে হবে, মনে করো সেই 41 एग्जांपल দিলাম, তাহলে এখন 6 নিলাম, 6 নিলে কত হলো 36, মাইনাস করলে 5, তাহলে আমাকে এবার অ্যাড করতে হবে। তাহলে আমার নাম্বার দেওয়া হয়েছে 41, এখন 41 এর পরে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার কত 49, তাহলে আমাকে মাইনাস করতে হবে কত, এখন এটা আমাদের পারফেক্ট স্কয়ার, আমার দিয়েছে নাম্বার 41, তাহলে আমাকে কত অ্যাড করতে হবে 6 7 8 অ্যাড করতে হবে। তাহলে আমি কিভাবে পাবো 49 minus 41 equals to 8, তাহলে 8 যদি আমি অ্যাড করি এই 41 এর সাথে প্লাস 8 যদি করি তাহলে কত হয় 49, তাহলে 8 at least 8, আরো অনেক বেশি অ্যাড করতে পারি, কারণ আমি 64 এ যেতে পারি এখান থেকে অ্যাড করে।
তো 64 যদি আমি যেতে চাই তাহলে কত আমাদের অ্যাড করতে হবে কত? হ্যাঁ, অ্যাড করতে হবে হচ্ছে আমাদের 23 যদি অ্যাড করি তাহলে 64 হবে। আবার আমি এটাও অ্যাড করতে পারতাম 41 প্লাস 23, তাহলে দেখো 64 পেতাম। কিন্তু আমাকে অ্যাটলিস্ট আমার কি 8 অ্যাড করাই লাগবে যদি নাম্বারটা দেওয়া হতো। সেটা আমরা কিভাবে পাবো? এটা পারফেক্ট স্কয়ার বের করতে হবে। প্রথমে স্কয়ার রুট বের করতে হবে। এখানে আর একটা কথা লিখতে হতো যে এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার। আচ্ছা, পরের ম্যাথে আমি লিখে দেব, সমস্যা নাই। তাহলে এখন দেখো যে আমরা এটা পাবো, এখানে 1 অ্যাড করতে হবে, 6 প্লাস 1 এটা স্কয়ার করতে হবে, করলে 49 পাবো। এইবার 49 থেকে এটা মাইনাস করতে হবে, 49 মাইনাস 41 ইকুয়ালস টু 8। তো 8 যদি আমি 41 এর সাথে অ্যাড করতাম তাহলে এটা পারফেক্ট স্কয়ার হতো। এখানটা ল্যাঙ্গুয়েজ একটু লিখো যে লিখছে কি 15 ইজ রিমাইন্ডার ফাইন্ড ডিভিশন আর স্কয়ার। তাহলে ওইটা একটু লিখো যে সো কি এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার, এই কথাটা একটু দিয়ে দিও এখানে। সো 4639 এত ইজ not a perfect square, not a perfect square number। এই কথাটা একটু এখানে দিয়ে দিও, এই যে বাই ডিভিশন মেথডের পরে। কারণ পারফেক্ট স্কয়ার না বলে তো আমাকে এই 15 মাইনাস করা লাগছিল। ওকে, এখন 6 নাম্বারটা যদি আমরা করতে যাই ওই একই ডিভিশন মেথডে কাজ করতে হবে আমাদের কাজ হবে একই, সেই ডিভিশন মেথড। তো চলো ডিভিশন মেথডে আমরা এটা ক্যালকুলেশন করব। 6 নাম্বার, ওকে 5 6 ওকে 6 5 6 0 5। চলো ডিভিশন মেথডে আমরা এটা ক্যালকুলেট করব। এই যে আসো 56 কত নেব বলো তাহলে? 56 7 নিলাম, 7 7 যা 49। এখন মাইনাস করো 7 0 5। এখন 7 ডাবল করলে কত? 14। তাহলে 70 কে 14 দিয়ে ডিভাইড করলে 5 হয়, 5 নেওয়া যাবে না, এক কম নিতে হবে, 4 নিলাম। 4 4 যা 16, 4 4 যা 16। রেমেন সাইন কত? 1 56 57। বুঝতে পারছো? 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে লিখে দিতে হবে। এখন মাইনাস করো 9 11 and 1 8 2 1 129। তাহলে ঠিক আগের মতো হিয়ার কত? 129 is remainder। এত is remainder in finding the square root of the square root of এত 5605 by division method, তাহলে so এত is not a perfect square number, so 5605 এত is not a perfect square number। এত is not a perfect square number, এত is not a perfect square number। দেখো এটা পারফেক্ট স্কয়ার নাম্বার না। তাহলে আমাদের নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বারটা বের করতে হবে, এর পরবর্তী যেটা আছে। তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার এর সাথে 1 প্লাস করে স্কয়ার করতে হবে। তাহলে তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার, নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার, next perfect square number will be কত হবে সেটা আমাদের, ওকে, will be equals to 74 plus 1। এটার স্কয়ার করতে হবে, 1 প্লাস করতে হবে। তাহলে 74 plus 1 এটা প্লাস করে দেখো স্কয়ার করে দাও। তাহলে এখন আমরা কি পাচ্ছি? তাহলে 75 স্কয়ার ইকুয়ালস টু
ওকে 5625 5625 এটা পারফেক্ট স্কয়ার নাম্বার। নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার এত, তাহলে কত অ্যাড করতে হবে অ্যাট লিস্ট? তাহলে আমার এটা থেকে কত অ্যাড করলে আমি এটা পাবো? 20 অ্যাড করতে হবে। নাম্বার কিন্তু আমাদের এটা দেওয়া আছে, এর সাথে 20 অ্যাড করে তাহলে এটা পাবো। তাহলে কিভাবে লিখতে হবে? এটা থেকে এটা মাইনাস করতে হবে। অ্যাট লিস্ট এত মাইনাস এত ইকুয়ালস টু 20 is to be added, then the sum will be a perfect square number. তাহলে if at least, তাহলে so at least কত? 25 minus 5605 equals to 20. স্যার এখানে 74 প্লাস 1 কেন দিছেন? ওই যে নেক্সট পারফেক্ট স্কয়ার বের করতে হবে বললাম না, কত অ্যাড করলে পারফেক্ট স্কয়ার পাবো। আবার একটু एग्जांपल দেখো, এই যে 41 ধরছিলাম আমি, তাহলে 41 কে আমি করলাম কি পারফেক্ট স্কয়ার করতে যাচ্ছে, তাহলে 6 করলে 36 হয়, ওকে 5 হয়, তাহলে আমার কি লাগবে 49 নাকি 41 তো পারফেক্ট স্কয়ার না, তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ারটা কত 49, বুঝতে পারছো? তাহলে আমার কি করতে হবে? যেহেতু 74 টা পারফেক্ট স্কয়ার মানে তাহলে 75 টা দেব। হ্যাঁ না ওইটা না, ইয়েস এই যে দেখো এটা কিন্তু 49 হয়েছে, তাহলে আমার দিছিলাম তোমাকে 41 তো পারফেক্ট স্কয়ার না, তাহলে কত 49, তাহলে কিভাবে পাবো আমি পরে পারফেক্ট স্কয়ারটা কিভাবে পাবো? এই যে 6 এর সাথে 1 প্লাস করতে হয়, তো এই জন্য আমরা এটা বের করছি, এটা রিমাইন্ডার থেকে গেছে, তো পারফেক্ট স্কয়ার তো হয় নাই, তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার কি এর সাথে 1 প্লাস করতে হবে, তাহলে এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার নাম্বার। আর তোমার মানে কি অ্যাড করতে বললে নেক্সট একটা কথা বলে আর মাইনাস করতে বললে প্রিভিয়াসটা? না, মাইনাস করতে হলে জাস্ট রিমাইন্ডারটা দিলে বাদ দিলে হয়ে গেল, মাইনাস করার সময় রিমাইন্ডারটা না থাকলে তো হয়ে যেত, কি ক্লিয়ার? মাইনাস করার সময় রিমাইন্ডারটা অ্যানসার হয়, যে রিমাইন্ডারটা যদি মাইনাস করে দিতাম তাহলে হয়ে যেত, আর অ্যাড করতে হলে নেক্সট পারফেক্টটাকে যেতে হবে, যে এবার মাইনাস করে আসতে হবে তোমার যে নাম্বারটা দেওয়া আছে সেটা। দেখছো নাম্বার দেওয়া হয়েছিল কত 5600 কত 5, তাহলে এখন আমি পারফেক্ট স্কয়ার কিন্তু এটা পাচ্ছি, দেখো এর পরেরটা দেখো 5625, তাহলে মাত্র 20 যদি অ্যাড করতাম আমি এর সাথে তাহলে সে পারফেক্ট স্কয়ার হতো, এই জন্য নেক্সট পারফেক্ট স্কয়ারে যেতে হবে আমাকে অ্যাড করার কথা বললে, সেখান থেকে মাইনাস করে আসতে হবে। আপনি কি লিখেছেন? কি স্যার 20 পর 20 পার কিছু লিখতেছি না, 20 পার লিখবো কিন্তু তোমরা আটকাই বলছো এর আগে আমাকে। অ্যাট লিস্ট কত এত is to be added with কত? ওকে 5605 is to be added with that, then add করার পরে কি হয় sum will be a perfect square number, then the sum will be a perfect square number, square। দেখো কাহিনীটা বুঝতে পারছো কিনা? তার মানে আমি যদি 20 অ্যাড করে দিতাম এটার সাথে তাহলে আমি তো এটাই পেতাম নাকি, ক্লিয়ার কিনা? তাহলে এটা পেলে তো পারফেক্ট স্কয়ার হতো, এটা 75 এর স্কয়ার, এটা বাবারা ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ সব ঠিক আছে, তার মানে আমরা কি 20 অ্যাড করব, অ্যাড করলে এটা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা পরের ম্যাথে যাব, পরের এক্সারসাইজ করতে যাচ্ছি এখন। এই এক্সারসাইজ নিয়ে আরো কিছু কথা হবে আমি পরে বলবো, ঠিক আছে? তাহলে অ্যানসার হবে কত? অ্যানসার কত? অ্যাট লিস্ট 20 অ্যাড করতে হবে, করলে আমরা পারফেক্ট স্কয়ার পেয়ে যাব। ওকে আমরা 1.2 তে যেতে চাই এখন। 1.1 ওকে হয়ে গেল। আর এই চ্যাপ্টারে আরো কিছু কথা বলবো আমরা পরে বলবো, হ্যাঁ পরীক্ষার আগের ভাগে আমরা এটার পরে আবার রিভিউ ক্লাস চলবে, তখন